আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 111 নম্বর আয়াতে ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানসমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মালসমূহ, তাদের জানগুলো এবং তাদের মালসমূহ আল্লাহ কিনে নিয়েছেন। এখন আমি যখন এই আয়াতটা পড়লাম, আমি আল্লাহরে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি যে আমরা তো মুমিন, আমাদের জানার মাল কিনে নিছেন, কি দিয়া কিনছেন? এটা জানার অধিকার আমাদের আছে নাকি না? আমি আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি জানার মাল যে কিনছেন মোমেনদের কাছ থেকে, কি দিয়া কিনছেন? আল্লাহকে সামনে না ফুইরা তোমরা বেশি প্রশ্ন শিক্ষা লাইছ, সামনে ফললে তো টের পাইবা। আমি সামনের দিকে গিয়ে দেখি আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মোটামুটি এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহ মুমিনদের কাছ থেকে, আমরা কি বেঈমান না ইমানদার? আপনারা যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার, আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার হবে না। আপনি যদি কোন আল্লাহ জানি বানাইছিনি কি জানি হবে না। ইমানের ব্যাপারে কোনো দুদুল্যমানতা আপনার ভিতরে থাকলে আপনি ইমানদার হইতে পারবেন না। আপনি নিশ্চিত করে এনশিওর করতে হবে, আপনি কসম দিয়ে বলতে হবে, নিশ্চয়তা দিয়ে বলতে হবে। আপনার যদি আমি জিজ্ঞেস করি আপনি কি ইমানদার, আপনি বলবেন অবশ্যই ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইমানের ব্যাপারে সন্দেহ নেই, আমার আমলের ব্যাপারে সন্দেহ আছে। আমার আমল কম বেশি হইতে পারে, আমার আমল কম বেশি, কিন্তু ইমানের ব্যাপারে আমার কোনো লা শাক্কা ফিহে, তার ভিতরে কোনো সন্দেহ নেই আমি যে ইমানদার। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমার ইমান আমার কাছে, অবশ্যই আমি আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, পরকাল বিশ্বাস করি, আমি পূর্ববর্তী আসমানি কিতাবসমূহকে স্বীকার করি, আগের যারা নবী রাসূল তাদেরকে বিশ্বাস করি, তারপরে জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তাকদীর আল্লাহর হাতে এটাও বিশ্বাস করি। সুতরাং অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা? আমার ইমানের ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনার কোনো সন্দেহ আছে? আমি ইমানদার। মাঝে মাঝে আমরা নামাজ ছুটে, এটা আমলের ঘাটতি। আমি রোজা ভেঙালেছি গত বছর, এটা আমার আমলের ঘাটতি। আমি নফল পড়ছি, ফরজ পড়তাম মনে নাই, এটা আমার আমলের ঘাটতি। কিন্তু এর মানে আপনি ইমানের ব্যাপারে কোনো ঘাটতি নাই। ইমান আমি ইমানদার, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমগ্র, সব মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে দিয়েছেন জান্নাত। যেহেতু কোরআন শরীফের আলোচনা, এখানে এজমালির কোনো ঘটনা না। এটা বুঝতে হলে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন। আমি যেই কথাগুলো বলি খুব মনোযোগের সাথে, প্রাণ উজাড় করে, দিন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া, তারে জাতা দিয়া বোয়াইয়া, এমনি। হ্যাঁ, এরপর আমরা মনোযোগের সাথে যারা দাঁড়াই রইছে তারা সহ বইয়া বসে পড়েন। বাদগিয়া লুঙ্গি ধুয়া লাইন, বসেন। প্যান্ট ট্যান্ট ধুয়া লাইন, বাদগিয়া বসেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ? দেরি হবে, সাংঘাতিক দেরি হবে। চেয়ারম্যান সব ফোন করে জানাই দিছে আইতে দেরি হইব। সবাই বসেন, মন দিয়ে শুনে। আজকে গুরুত্বপূর্ণ কথা, বছরের শেষ রাত, এটার ভিতরে আমরা আমাদের জান্নাতকে ঠিক করে নিতে হবে। জান্নাতের ব্যাপারে দুর্লমানতা থাকার সুযোগ নাই। দুনিয়ার ভিতরে যেমনে যেমনে কাটাই দিছি, কিন্তু জান্নাতে যদি যা যাইতে পারে আমাদের উপায় নাই, ঠিক কিনা? কর, যাওয়াই লাগবে ইনশাআল্লাহ। আর আজকে সেই আলোচনা কেমন করে যাওয়া যাবে। তাইলে নিশ্চয়ই আল্লাহ জানার মাল কিনে নিয়েছেন, বিনিময়ে কি দেবেন? কথা বলেন, বিনিময়ে কি দেবেন? এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন,
আপনি তো জান বিক্রি করছেন, এটা হলো পরের ব্যাপার। আসলে আমার জানের মালিক কে? একেবারে বুঝা শুনে ঠান্ডা মাথায় বলবেন। সবাই কয় আপনি কইবেন এমন না। আপনি যদি নিজে মনে হয় না জানের মালিক আল্লাহ হবে কেন, আমার জান এটা আমার, এটা আমি মালিক, এটাও বলতে পারেন, আমি বুঝাই আপনাকে বলতে সুবিধা হবে। আমাদের জানের মালিককে, মালের মালিককে। আচ্ছা, কেমনে আল্লাহ? জানের মালিক যদি আমি হইতাম, আমার বাচ্চার জীবনের মালিক যদি আমি হইতাম, আমার বাচ্চা মনে করেন বিয়ে করাবো, বউ একেবারে সব ঠিকঠাক, গাড়ি ঘোড়া চলে আসছে, কয়জন যাবে ঠিকঠাক, সকালবেলা সবাই গোসল করে রোয়ানা দিতেছে, ওমা ছেলে ঘুম থেকে উঠে না, দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে ঢুইকা দেখে বিয়ের উপযুক্ত ছেলে, তার বাজার হয়ে গেছে, বেনারসি কাতান, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এভরিথিং ওকে, বাজার টাজার সদাই টদাই ঠিক। যারা বরযাত্রা যাবে তারাও সিরাটিরা দই টই খাইয়া রেডি হইতে আছে, দুপুর একটা খানা হইব, এই জন্য নারীরা ঠান্ডা রাখতে আছে, তারা সব রেডি হইতে আছে। এর ভিতরে খবর হইছে যার বিয়া সে মারা গেছে। এমন হইতে পারে নাকি পারে না? আচ্ছা, এই জান্ডার মালিক যদি ছেলেটা হইতো, যার জীবনটা বেরোই গেছে, যে মারা গেছে, তার যদি জানের মালিক হইতো, আজরাইল আইয়া যদি জিগাইতো ভাই আপনার জীবনটা কবজ করতে আসছি, আপনার জানটা নিতে আসছি, তে কি কইল? ধরা রাইট ফইলে বিয়া মানুষ এই বলছে বাস ঠিক করে লাইছে, তো এখন আর সময় পেয়েছে, সরে ফাইজদামির জায়গা পড়লো, মস্কারা করো না, এখন জানে ইয়েটিয়ার সব রেডি বাজার টাজার করে লাইছে, আর আব্বাই কাপড় কিনা লাইছে না, তুই এখন আইস জান নীতি বিল্লা এখন সেগুল যান, তাইলে সে জীবনে রাজি হইতো না, ঠিক কিনা কর? তার আব্বারে যদি জিজ্ঞেস করতো ভাই আপনার ছেলের জীবনটা নিতে চাই, তার আব্বাও রাজি হইতো না, ঠিক কিনা ভাই? তাইলে বোঝা গেল তার জান নেওয়ার সময় তারও জিগায় না, তার আব্বারও জিগায় না, বোঝা গেল এই জানের মালিক সেও না, তার আব্বাও না, ঠিক কিনা? কি বড়াই করি আমরা, কি বড়াই করি আমরা! জানের মালিক আল্লাহ। আমি তো মাঝে মাঝে বলি, তুমি যে মারামারি করতে গেছো, মনে করেন লাডি লইয়া দিছেন দৌড়, তারে ফিডারা দিবেন, বাস টাইম আলগি দিয়া মাথার উপরে তুলছেন, এমন সময় হঠাৎ কইরা নাভির ভিতরে একটা মোচড় দিছে, টয়লেটে যাওয়া দরকার, ওহন কি বাস না বদনা? বাস আলাইয়া উঠতে দিছে দৌড়, যে তারে ফিডা দিব, কি তারে ফিডা দি যাচ্ছা, কি এর ফিডা, তার জান লইয়া টানাটানি, তো বদনা লইয়া দৌড়াদৌড়ি, এই জীবনটা লইয়া কিসের বেড়াগিরি, ঠিক কিনা?